ছোটো ভাইকে গতকাল বিকেলবেলা ঘরের সামনে থেকে পানির নিচে সাপে কামড় দেয়। এখন আমরা দ্রুত জানাই হাসপাতাল নিয়ে আসি সদর। এখন চিকিৎসাধীন অবস্থা আছে, এখন একটু ভালোর দিকে আছে। আমাকে সাপে কামড়ানোর পরে আমি ব্যাংকমঞ্জ থেকে নোয়াখালী জেনারেল হাসপাতালে আসছি। এখানে চিকিৎসা নিয়ে মোটামুটি এখন সুস্থ আছে। কালকে বিকেলবেলায় আমি ঘর থেকে বাইরে হওয়ার সময় ফায়ার নিচে দিয়ে কামড় দিয়ে সাপে আহত করে দেয়। এখন এই হাসপাতালে ভর্তি হয়েছে আজকে সকালবেলায়। আর আমরা নিরীহ লোক, আমরা প্রতিবন্ধী লোক আসি নিরীহ হাসপাতাল টাকা পয়সা থাকতো তাহলে আমরা হাসপাতালে যেতাম, তাহলে আমরা এখানে আর সদর সেবা আইতাম না। সরকার তো এগুলো মানুষের সেবা করতেছি অনেকগুলো, আমরা যদি ঠিকমতো যদি না পাই তো আমি কার কাছে যাবো? এগুলো আরই। তখন আমরা প্রতিবন্ধীরা তো হেরা তো আমাদের সব কিছু ফ্রি। একবারে দুর্বলতাও হিয়ানে বারে হালাইছে যারা আঙ্গ দেশের এক মহিলা আনি তো ইয়েন্দি হতাইছে হেসাবের গন্ধে আর আরও অবস্থা খারাপ হয়ে গেছে। এ সময় রাইতে 3টা বাজে হারান 40,000 100 টাকা দিছি, তো সিঁড়ি এনে উড়াইছে টাকা বাদে কয়ে গো আমরা হানির ভিতরে তোন হাসুরিয়ে আইসি গো, অনেক দূরে তোন টাকা করিয়ে আইসি মানে না বেড়ি আগে 10 গা স্যালাইন দেন 50 টিয়া দিছি, দেন টিয়া ছাড়িয়া স্যালাইন ছাড়িয়া দিই তার 50 টিয়া লই চলে গেছে। সন্ধ্যায় আসছি আমার নাতিনকে নিয়ে, আসার পর থেকে এখনও একটা হসপিটাল থেকে একটা স্যালাইন, সাধারণ একটা স্যালাইন পাইনি। আপনার এইগুলো কি বলে ক্যানালা পর্যন্ত আমি বাইরের থেকে কিনতে হয়েছি। আসলে গত 22/8/2024 থেকে আজকে পর্যন্ত ডায়রিয়া রোগী আসছে 316 জন, সাপ কামড়ে দংশনের রোগী আসছে 116 জন। এর মধ্যে ম্যাক্সিমামে সুস্থ হয়ে আল্লাহর রহমতে সবাই আমাদের ডাক্তার নার্স সকলের সহযোগিতা, স্টাফ সকলের সহযোগিতা সুস্থ হয়ে ওনারা বাড়িতে ফিরে গেছে। আমাদের ডায়রিয়া রোগী ভর্তি আছে 130 জন, আর সাপে কামড়ে রোগী ভর্তি আছে 44 জন। এই পর্যন্ত আমাদের আপডেট। বন্যার কারণে এখন যে ডায়রিয়া এবং সাপে কামড়ে রোগী বাড়তেছে, এটা আমাদের কিছু ওষুধ স্বল্পতা আছে। তারপরে বিভিন্ন সংস্থা বা আমাদের সরকারিভাবে আমাদেরকে বিভিন্ন সংস্থা ডোনেশন দিচ্ছে, আমরা সরকারিভাবে আমাদের চাহিদা আমরা প্রেরণ করতেছি, আসছে কিছু এবং আরও আসবে। তো আমরা আমাদের চেষ্টা করব সাধ্য অনুসারে নোয়াখালীর গরিব অসহায় এই বন্যা কবলিত ডায়রিয়া রোগী, সাপে কামড়ে রোগী বা চর্মরোগ বা শিশু স্বাস্থ্যজনিত বা বয়স্কদের যে কোনো রোগ সঙ্গে আমরা সর্বদা প্রস্তুত আছি ইনশাল্লাহ।